দিল্লি না ঢাকা এই স্লোগানটা খুব বেশি শোনা যেত ২৪-এর গণ অভ্যুত্থানের পর। অতি আবেগেই হয়তো অনেকেই প্রতিবেশী দেশ ভারতের সাথে সব ধরনের ব্যবসা বাণিজ্য এবং পররাষ্ট্রনীতি বন্ধের দাবি জানিয়েছিল। কিন্তু চলমান মার্চে মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে যখন জ্বালানি তেলের সংকট দেখা দিল, তখন প্রতিবেশী দেশ ভারতের কাছ থেকেই তেল আমদানির আহ্বান করতে হলো বাংলাদেশকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাংলাদেশকে কোনোভাবেই নিরাশ করেনি। সেই ধারাবাহিকতায় প্রথম ধাপে ৫,০০০ টন ডিজেল আসা শুরু হয়েছে। আসামের নুমালীগড় রিফাইনারি থেকে বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছেছে। সোমবার বিকেল থেকে ভারত থেকে আসা ডিজেল পাম্পিং প্রক্রিয়া শুরু হয়। পাইপলাইনের মাধ্যমে ৫৮,০০০ টন ডিজেল সম্পূর্ণভাবে খালাস করতে সময় লাগবে প্রায় ৪৪ ঘন্টা। ভারতের শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত বিস্তৃত এই মৈত্রী পাইপলাইনটি প্রায় ১৩১ কিলোমিটার দীর্ঘ। এই বিশেষ পাইপলাইনের মাধ্যমে সরাসরি ডিজেল পরিবহন করা হয়। ২০২৩ সালে মার্চে আন্তর্দেশীয় পাইপলাইনটির উদ্বোধন করা হয়েছিল। জানা গেছে, জ্বালানি নিরাপত্তার অংশ হিসেবে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এবং নুমালীগড় রিফাইনারির কাছ থেকে ৪ মাসে ৫০,০০০ টন ডিজেল সরবরাহের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নাভিদ হাসান, সোনালী নিউজ।